একটা পরিসীমা দেওয়া আছে। আমরা এখানে পরিসীমাটা 12 সেন্টিমিটার ধরে নিলাম। প্রথমে আমরা 12 সেন্টিমিটার পরিসীমাটা আমরা এখানে দিয়ে নিব। তাহলে আমরা পরিসীমা 12 সেন্টিমিটার দিয়ে নিলাম। এখন দেখো পরিসীমা থেকে তোমরা যে কোনো মাপে একটা এখানে কোণ অঙ্কন করবা। এই কোণের বৃত্তচাপটা আবার এই পাশেও নিতে হবে, এখানে কিন্তু ফলো করতে হবে তোমাদের। হ্যাঁ, এখন তোমাদের ইচ্ছা মতো এখানে যে কোনো একটা মাপে কোণ একটু কমায়ও নিতে পারো অথবা বেশি, যার যেটুক মনে চায়। এখানে নেওয়ার পর এইখানেও সেম একইভাবে কাটতে হবে। এরপরে আমরা এখানে যে কোণটা অঙ্কন করছি এই কোণের রশ্মিটা আমরা টেনে দিব। এইখানে যে কোণটা অঙ্কন করেছি আমরা এই কোণের রশ্মিটাও আমরা টেনে দিব। দেওয়ার পর আমরা এখানে পি বিন্দু থেকে যে কোনো একটা মাপ, তোমার ইচ্ছা মতো যে কোনো একটা মাপ নিয়ে এখানে দুই ভাগে আমরা ভাগ করব। এই সমান মাপ নিয়ে আমরা এই জায়গা থেকেও দুই ভাগে আমরা ভাগ করব। যে কোনো মাপ, এটা তোমার ইচ্ছা মতো তুমি নিতে পারো, যেটুক বড়ও নিতে পারো, বড় হলে দুইটা নিতে হবে, যে কোনো মাপই নিয়েও দুইটা নিতে হবে। এখন দেখো এই নিচের এই অংশ আর এই অংশকে আমরা যোগ করে দিব। এই অংশ দুটো যদি আমরা যোগ করে দেই, আবার এই উপরের দুই অংশ যদি আমরা যোগ করে দেই, দেখো এখানে তিনটা খণ্ড হয়ে গেছে। তোমরা একটু ফলো করো। পি থেকে এই পর্যন্ত একটা খণ্ড, এইখান থেকে একটা খণ্ড, এইখান থেকে একটা খণ্ড, 1 2 3। তাহলে ত্রিভুজের দেখো একটা পরিসীমাতে তিনটা বাহু থাকে। তাহলে এইখানে একটা বাহু, এইখানে একটা বাহু, এখানে একটা বাহু, তাহলে তিনটা বাহু কিন্তু আমাদের চলে আসছে। এটাকে আমরা বলতে পারি p/3। এখন এটার সাহায্যে আমরা কিভাবে ত্রিভুজটি অঙ্কন করব সবাই একটু আমরা দেখে নিব। প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নেব। এখন আমরা এই পির মাপটা নিব, এই যে তিন খণ্ডের অংশ, নিচে একটা উপরে একটা, এবং এই পাশ থেকে সেম একই মাপে আমরা নিয়ে নিব এ, বি এবং সি। এর সাথে বি বাহু আমরা যোগ করে নিব, এবং এর সাথে যে সি বাহু রয়েছে সি বাহুটাও যোগ করে নিব। তাহলে এবিসি একটা ত্রিভুজ। এটাকে বলা হয় p/3। আশা করি তোমরা বুঝতে পারছো। এভাবে তোমরা বারবার ট্রাই করবা। আশা করি তোমরা ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবা এবং অঙ্কন করতে পারবা। আল্লাহ হাফেজ। ওকে, খুদা হাফেজ।